200 টাকা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে, এই রমজান মাসে পবিত্র কোরআন মাজিদকে, ঐশী গ্রন্থ আল কোরআন, এই কোরআনকে অবতীর্ণ করেছেন। দেখেন কত গুরুত্ব এই মাসে। পবিত্র মাস রমজান মাস, আর এই পবিত্র রমজান মাসে পবিত্র গ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে। দেখেন কত মর্যাদা সম্পন্ন মাস। কিসের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন? শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জন্য আল্লাহ পবিত্র রমজান মাসে এই কোরআনকে অবতীর্ণ করেছেন মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভালাইয়ের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদকে, কালামে পাককে, পবিত্র গ্রন্থকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। শুধু তাই নয়, হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন, মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন। তারপরে করে হালাল এবং হারামকে পার্থক্য করার জন্য, চিহ্নিত করার জন্য, চিনহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থ আল কোরআনকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে খুব গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তো মা বোনেরা আমার, এই পবিত্র মাস, ইসলাম দরদিগণ আমার, এই পবিত্র মাস পেয়ে আমরা এই পবিত্র মাসকে, পবিত্র মাসের মূল্যায়ন দিনা, মর্যাদা দিনা, সম্মান দিনা। এই পবিত্র মাসে, রমজান মাসে আরো অনেক গুরুত্ব রয়েছে, আরো সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে এই পবিত্র মাসকে এত সম্মান দিয়েছেন, আরো অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ বললাম। তো মা বোনেরা আমার, ইসলাম দরদিগণ, আপনারা মসজিদের জন্য বেশি বেশি করে দানগুলো পাঠান। এটি পবিত্র মাস, এই মাসে যদি 1 টাকা দান করেন, এই মাসে যদি 1 টাকা দান করেন, অন্য মাসে আপনি 100 টাকা দান করবেন। এই মাসে সমপরিমাণ হবে না। এই মাসে আপনি 1 টাকা দান করবেন, অন্য মাসে 100 টাকা দান করবেন, সমান সমান মর্যাদা, সমান নাকি। শামসুদ্দিনের বহু 100 টাকা দিয়েছে রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছে মাওলা উদ্দেশ্য পূরণ করে দাও, দান বরকত আল্লাহ এমনিকে দিয়ে দাও, রোজগার বরকত দাও, কামাই তো বরকত দাও। আল্লাহ বাড়ি থেকে যদি অসুস্থ থাকে মাওলা সুস্থতা দান করো, আরোগ্য দান করো। আর একজন 10 টাকা দান করেছে মাওলা, আমার দাদি 200 টাকা দান করেছে মাওলা, আর একজন 100 টাকা দান করেছে মাওলা গো। এরপরে তোমার রাস্তায়, তোমার মসজিদের জন্য, তোমার ঘরের জন্য দান করেছে মাওলা। রব্বুল আলামিন এই দান তুমি সাদরে গ্রহণ করো না, তাদের সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও মাওলা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কি দিছে? সুবহানাল্লাহ। আমার মামি জাহির আম্মা, আমার মামি 500 টাকা দান করেছে মাওলা এই মসজিদের জন্য। রব্বুল আলামিন গো, বাড়িতে রিজিকের বরকত দাও, কামাইতে বরকত দাও, হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দাও। বাড়ির সকলকে নামাজি বানিয়ে দাও, পরেজগার মুত্তাকি বানিয়ে দাও, জান্নাতি বানিয়ে দাও। রব্বুল আলামিন যদি অসুস্থ থাকে মাওলা সকলকে তুমি শিফা দান করো। আল্লাহ বাড়িতে সকলকে আল্লাহ অসুখের হাত থেকে বাঁচিয়ে দাও, দান করো মাওলা। হেফাজত রাখো মাওলা, সুস্থতা দান করো, আরোগ্য দান করো। রব্বুল আলামিন কোনো ছেলে মারা গিয়েছে মাওলা, তার মাগফিরাত করে দাও, কবর থেকে পরিত্রাণ দাও, জান্নাতের গেটগুলো খুলে দাও আল্লাহ গো। জান্নাতবাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও, পুলিশরাত পার করা তুমি তৌফিক দিও। আর কেউ যদি কবরবাসী হয়ে থাকে মাওলা, তাদের মাগফিরাত করে দাও আল্লাহ গো, তাদের জন্য জান্নাতের গেটগুলো খুলে দাও আল্লাহ, তাদেরকে জান্নাতবাসী করে দিও, আগুন থেকে পরিত্রাণ দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে ঠিক আছে। রব্বুল আলামিন গো,
জাকিরের আম্মা 200 টাকা দান করেছে